ঠাকুরের কথা বলতে বললাম, চেষ্টা করছি ঠাকুরের কথা বলার। আজকে এখানে আমরা হয়েছে অভিজ্ঞতা বলছেন না যে যাকে ভালোবাসলে আর মিথ্যে ভালোবাসে বিশ্বাস রাখতে হয় না, যাকে চিনলে আর কিছু চেনার বাকি থাকে না, আর যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না, সেই হচ্ছে আমাদের পরম দয়াল। আর এই পরম দয়ালের অনুষ্ঠান আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ায়। আমরাও কিন্তু আমাদের পরম দয়াল, আমাদের ভালোবাসার মানুষের সাথেই আজকে সবাই আমরা এক হয়ে আছি। আমার আত্মা আপনাদের আত্মা, তাকে দেওয়ার মতো তো কিছুই নেই আমাদের। আমাদের যতটুকু দেওয়ার সেটা শুধুমাত্রই ভালোবাসায় আর ভক্তি, এই দুটোই। আর ঠাকুর তো শুধুমাত্র আমাদের থেকে ভালোবাসাই চাই, আর তো কিছু মানে ওনাকে দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই। ভালোবাসাটা দেওয়াই আমরা শুধু ওইটুকুই দিতে পারি। তো আজকে মা বলছিলেন যে দীক্ষা নিয়ে তার জীবনে কি কি হয়েছে। তো আমার তো এখানে অনেক বাচ্চারা রয়েছে দেখছি। তো আমার মনে হচ্ছে এই কথাটা বলা যে ছোটবেলা মানে চারা গাছকে প্রথম থেকেই বেড়া দেওয়া উচিত, তবেই তো সেই গাছটা সোজা উঠবে। যদি আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম এবং আমাকে বলতো তোমার দীক্ষা হয়ে গেছে, তখন মায়ের বললাম হ্যাঁ। যে এত তাড়াতাড়ি দীক্ষা কেন নিলে, এখন তো বুড়ো বয়সে দীক্ষা নেবে। যদি আমি নাচ শেখার জন্য আমাকে ছোটবেলায় নাচে ভর্তি করা হয়, আমি যদি গান শেখার জন্য আমাকে ছোটবেলায় গানে ভর্তি করা হয়, যাতে আমি ভবিষ্যতে গিয়ে পারফেক্ট গান নাচ এসব করতে পারি, তাহলে আমাকে ছোটবেলায় তো বেড়া গাছ দিয়ে বেঁধে দেওয়ার দরকার। নয়তো আমি বড় গিয়ে আর দীক্ষা নিয়ে কি বা সার্থকতা করি। তো এইভাবে আমাদের জীবন চলছিল। দীক্ষা নেওয়ার ফলে কি কি হচ্ছে আমি আমার মায়ের ঘটনায় একটা বলছি। মায়ের জন্মদিনের দিন মা হচ্ছে বসে আছে সন্ধ্যেবেলা, আমাদের তো কামারপুকুরে বাড়ি, তো ওখানে মা সন্ধ্যেবেলা হারিকেন চালাচ্ছে এবং আমার ঠাকুমা ভুল করে হারিকেন চালানোর জন্য যে বোতলটা, সেই বোতলে কেরোসিন তেলের বদলে পেট্রোল রেখে দেয় এবং আমার মা ভুলবশত ওটা জ্বালায় এবং মা পরেছিল সিনথেটিকের শাড়ি। সাথে সাথে মায়ের পুরো শরীর জ্বলছে। আমরা ছাদে এবং আমাদেরকে যে